কলকাতায় আমার মুসলিম ভাই বোনদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করো। তুমি নির্বাচনে তোমরা বিজয়ের ঘোষণা দিয়েছ, তোমাদের বিজয় নিয়ে তোমাদের দেশেই অনেক সমালোচনা, অনেক বিতর্ক এবং অনেক সন্দেহ সংশয় রয়েছে। তোমরা তোমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমাদের করুণার কোনো আর মুখ্যমন্ত্রী বাংলার ক্ষমতার মসনদে দেখতে চায় না। বাংলাদেশে এখন আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন। আমরা তাকে বলতে চাই, আপনাকে যেই প্রত্যাশা নিয়ে বাংলার মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে, আপনি দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করুন। সীমান্তের অপর প্রান্তে শুভেন্দু অধিকারী যেই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছে, সেজন্য তাদের দেশের হাই কমিশনারকে তলব করে সেজন্য প্রতিবাদ জানান, পদক্ষেপ গ্রহণ করুন। তারা এখন ষড়যন্ত্র করছে সীমান্তের অপর প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ থেকে মুসলিম নাগরিকদেরকে তাদের সেখানকার শত শত বছরের আদিবাসের জায়গা থেকে উৎখাত করে নাগরিকত্ব বাতিল করে কোটি কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশিন করার ষড়যন্ত্রের তারা ছক আঁকতেছে। আমি সর্বশেষ আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের প্রতি, গোটা পশ্চিমবঙ্গ এবং আসাম সহ এই অঞ্চলের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারাদারি জোরদার করুন। বিজিবির সদস্যদেরকে আরো সচৌকান্না রাখুন, সীমান্তের অপর প্রান্ত থেকে আর কাউকে যেন পুশিন করে বাংলাদেশের দিকে ঢুকিয়ে দেওয়া যায়। ভারতের মুসলমানরা ভারতের নাগরিক, সম্মান নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে তারা ভারতেই বসবাস করবে। আমরা ভারতের মুসলমানদের প্রতি বাংলাদেশ থেকে সংহতি প্রকাশ করি। তোমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর সংগ্রামের আহ্বান জানিয়ে দেশ, জাতি, উম্মার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃপ্ত শপথ ব্যক্ত করে এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা যেই ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এদেশের মানুষ বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদের হাত থেকে তাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের স্বপ্ন ছিল এই ফ্যাসিবাদের বিদায়ের পর, আধিপত্যবাদী ভিনদেশী দালাল শক্তির বিদায়ের পর বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এদেশের মানুষ আশা করেছিল একটি স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল যে তারা রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক বন্দোবস্তে একটি আমূল পরিবর্তন সাধন করবে। এই জন্য একদিকে যেমনিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে গণভোট হয়েছে, যেই গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বাংলার মানুষ। দুর্ভাগ্যজনক, আমাদের দুর্ভাগ্য দেশের মানুষের, তারা যেই ভোট প্রদান করলো, সেই ভোট দেওয়ার পরপরই তাদেরকে হতাশ হতে হলো। গণভোটের রায় বাস্তবায়ন না করে গণভোটটাকে ঝুলন্ত রেখে এদেশের মানুষের ম্যান্ডেটের প্রতি তাদের ক্ষমতাসীন সরকার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। এদিকে তারা ক্ষমতাসীন হলো,
এদেশের ক্ষমতাসীন সরকার জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের পরিচয় দিয়েই তারা বাংলাদেশে রাজনীতি করে। রাজনীতিতে ক্ষমতাসীন হয়েছে। আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা অব্যাহতভাবে বলে আসছি, বিগত দীর্ঘ ফ্যাসিবাদের সংগ্রামের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সর্বতোভাবে সরকারকে সহযোগিতা করব। দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই, যেন পরাজিত বাংলাদেশ বিরোধী ভিন দেশের ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তি যেন আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে পুনর্বাসিত হতে না পারে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা সেই আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘ 15 বছর পর্যন্ত অবৈধ হস্তক্ষেপ করেছে এবং তাদের সেবাদাসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রেখে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার নিয়ে তারা নির্মম পরিহাস করেছে। বাংলাদেশের মানুষকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। যার প্রতিকার করেছে দেশের মানুষ, প্রতিকার করেছে রক্ত দিয়ে, প্রতিকার করেছে জীবন দিয়ে। তাই আজ সেই দেশের সেবাদাসী, কৃতদাসী, ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মসনদ থেকে শুধু নয়, বাংলাদেশের 55,000 বর্গ মাইলের এই সীমান্ত থেকে, এই মানচিত্র থেকে উৎখাত হয়ে গিয়েছে। এবং আমরা দৃঢ় আশাবাদী, এদেশের মানুষের জঘন্যতর এই খুনি আর কোনোদিন বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই এই দেশের মানুষ সাংবিধানিকভাবে, সার্বিকভাবে দেশের জনগণকে দেশের মালিক সাব্যস্ত করা হয়েছে। দেশের জনগণ হলো দেশের মালিক। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক, নির্বাচিত প্রতিনিধিরা তারা জনগণের সেবক। দুর্ভাগ্যজনকভাবে বিগত ফ্যাসিবাদী আমল থেকে সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিছুটা উন্নতি সাধন হলেও আমরা মোহাম্মদপুর এবং ঢাকা 13 অঞ্চলের মোহাম্মদপুর আদাবরের মানুষ, আমাদের যেন ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আমাদের যেন সেই আবার ঘুরে ফিরে একই চক্রের মধ্যে বন্দী থাকতে হয়। সভাপতিত্বের বক্তব্য পেশ করছেন জনাব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد اتفاق المدارس القومية মোহাম্মদপুরের উদ্যোগে মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ে তোলার প্রত্যয়ে আজকের এই সমাবেশ। পাশাপাশি ঠিক এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, আসামে মুসলমানদের উপর যে নির্যাতন জুলুম চলছে, আমরা আজকের এই সমাবেশ থেকে তারও নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কোনো আধিপত্যবাদী সেন দৃষ্টি যদি দেয়, সেই দৃষ্টি আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা স্পষ্টভাবে বলতে চাই, মোহাম্মদপুর অঞ্চল ওলামাদের, দিনদারদের একটি ব্যাপক বসবাসের স্থান। অতএব এই মোহাম্মদপুরকে চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস মুক্ত করবে বর্তমান সরকার এবং প্রশাসন, সেটা আমরা প্রত্যাশা রাখি। তারা যদি ব্যর্থতার পরিচয় দেয়, মোহাম্মদপুরবাসীকে সাথে নিয়ে মোহাম্মদপুরকে আমরা চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত গড়ে তোলার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমি আশা করি আমাদের এই মোহাম্মদপুরের ব্যবসায়ী, আমাদের শিক্ষিত মহল, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ ওলামায়ে কেরামের এই আহ্বানে সাড়া দিয়ে এই মোহাম্মদপুরকে একটি সুন্দর, একটি শান্তিময়, একটি সুশৃঙ্খল
এলাকা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা সকলে আপনারা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ এখানেই শেষ করছি। এখন ইনশাআল্লাহ আমাদের মিছিল শুরু হবে। আমাদের মিছিল যাবে এখান থেকে শেরশাহ শরীফ রোড হয়ে তাজমহল রোড, তাজমহল রোড থেকে নূরজাহান রোড হয়ে আল্লাহ করিম মসজিদের সামনে গিয়ে আমাদের এই মিছিল ইনশাআল্লাহ সমাপ্ত হবে।